দেশ জুড়ে লাগু হলো নতুন জিএসটি কাঠামো। প্রধানমন্ত্রীর ভাষ্যমতে এটাই সাশ্রয়ের মহা উৎসব। গাড়ি এবং বাইকের দাম কমে এসেছে হাতের নাগালে। আজ আমি এসেছি গাড়ির শোরুমে জানতে ক্রেতা এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া। চলুন আমার সঙ্গে। এই মুহূর্তে আমি যে গাড়ির শোরুমে রয়েছে সেখানেরই সেলস কনসালটেন্ট কৃষ্ণেন্দু দাস আমার সঙ্গে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। নমস্কার দাদা, এই যে নতুন জিএসটি এটা লাগু হওয়ার পর থেকে গ্রাহকদের ভিড় কতটা বেড়েছে বা ক্রাউডস কেমন হচ্ছে? গ্রাহকদের ভিড় তো অবশ্যই আগের থেকে কিছুটা বেড়েছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই যে আগের যে প্রাইসটা ছিল তার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু প্রাইসের ডিডাকশনটা হয়েছে, যে কারণে গ্রাহকদের ভিড় বেড়েছে, গ্রাহকদের ইন্টারেস্ট বেড়েছে প্রত্যেকটা গাড়ির প্রতি আমাদের। এবং আগেও ছিল, হন্ডাকে তো সবাই জানে অ্যাজ আ ব্র্যান্ড হিসেবে কীরকম, বাট যদি আমি প্রাইসের দিক থেকে বলি, হ্যাঁ প্রাইসটা কমার জন্য গ্রাহকদের ভিড় তো অবশ্যই বেড়েছে। দাম বা যে এনকোয়ারি এটার কি অনেকটা ইনক্রিজ করেছে? ইনকোয়ারি ফ্লো অবশ্যই ইনক্রিজ করেছে আমাদের প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে, বিশেষ করে হন্ডা অমিজ এবং হন্ডা সিটি যে দুটো গাড়ি রয়েছে, এবং হন্ডা এলিভেট তো অল টাইম গুড কার, বাট হন্ডা অমিজের ক্ষেত্রে অনেকটাই ইনক্রিজ হয়েছে। সবচেয়ে বেশি কোন মডেলটার বুকিং পাচ্ছেন আপনারা এই মুহূর্তে? এইটা বলাটা মুশকিল হন্ডার ক্ষেত্রে, কারণ হন্ডার ক্ষেত্রে হন্ডা সবকটা গাড়ি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে গিয়ে ভালো প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের ইনকোয়ারি সিমিলার থাকে। বাট সেখানে দাঁড়িয়েও যদি বলি স্পেসিফিক কোন মডেলটা, সেটা অবশ্যই হন্ডা সিটির যে আমাদের এনকোয়ারি যেগুলো থাকে, এনকোয়ারি ফ্লো কিংবা বুকিং ফ্লো কিংবা সেলসের যে ফ্লোটা, সেটা অল টাইম মানে 1998 থেকেই চলছে গাড়িটা, অল টাইম গুড ইন দ্য সেগমেন্ট। তো হ্যাঁ, ভালো চলছে হন্ডা সিটি। হন্ডা অ্যামেজের ফ্লোটা বেশ কিছুটা আগের থেকে ইনক্রিজ হয়েছে, এবং হন্ডা এলিভেটের রেসপন্স তো এখন আরও বেড়ে গেছে। নতুন জিএসটি স্ল্যাব কি আপনাদের কোথাও গিয়ে টার্গেট যে সেলস টার্গেট সেটাকে পূরণ করতে হেল্প করছে? দেখুন, সেলস টার্গেট পূরণ বলাটা হয়তো ঠিক হবে না, বাট ইনকেস আমি যদি বলি হ্যাঁ যে গ্রাহকদের ভিড়টা আগের থেকে বেড়েছে কিনা, ইন্টারেস্টটা আগের থেকে বেড়েছে কিনা, তো অবশ্যই হ্যাঁ, আগের থেকে তো ইন্টারেস্ট প্রত্যেকেরই বেড়েছে। প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা আগের থেকে অনেক 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 বেশি রেসপন্স পাচ্ছি এই মুহূর্তে। তার মধ্যে একটা ফেস্টিভ সিজন চলছে, পুজোর একটা ওয়েদার রয়েছে, পুজোর একটা আমেজ রয়েছে, সেখানে তো দাঁড়িয়ে সেলস তো বেড়েছে। দেখুন, আমরা এক্সপেক্ট করছি পুজোর অকেশনের জন্য বা আপকামিং দিওয়ালি বা ধনতেরাস যেটা আসছে, সেখানে গাড়ির ডিমান্ড অনেকটাই বাড়ার এক্সপেক্ট করছি। আর আমরা সেইটুকুনি প্রিপারেশান নিয়েও রেখেছি যে ভেহিকেল গাড়ি স্টকে থাকা কতটা, এবং সেই অনুযায়ী যেটুকুনি ডিমান্ড আসবে সেটুকুনি যেন আমরা সাপ্লাই করতে পারি। সেই ডিমান্ডটাকে যদি আমরা ক্যাপচার করতে পারি, সেই জন্য আমরা রেডি আছি। পুজোর আগে ডেফিনেটলি 2-3 দিন আমাদের হাতে সময় আছে। যেসব কাস্টমাররা পুজোর আগে ডেলিভারি নিতে চাইবেন, তারা 2-1 দিনের মধ্যে ফাইন্যান্স কমপ্লিট করে নিলে আমরা পুজোর আগে গাড়ি দিয়ে দিতে পারবো। এবং মোটর ভেহিকলসও পুজোর সময় অ্যাসিওর করেছি যে কিছু সাপোর্ট করবে আমাদের অফিসাররা, তারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমরা গাড়ি দিতে পারবো পুজোর মধ্যে। লোকেদের হাতে তাদের পছন্দের গাড়ি তুলে দিতে পারবো। কি মনে হচ্ছে এই যে নতুন জিএসটি বিল, এটা কি লং রানে চলবে, সুবিধা পাবে বলে মনে করছেন? হ্যাঁ, ডেফিনেটলি ছোটো গাড়ি এবং বড় গাড়ি দুটোরই রিকোয়ারমেন্ট বাড়বে। যেসব কাস্টমাররা এতদিন টয়োটার ফোল্ডে আসছিল না দাম কমে যাওয়ার ফলে, তারা ডেফিনেটলি টয়োটা কনসিডার করবে। এবং আমি শিওর যে এই আপকামিং 4 মান্থস, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে আমরা সেল অনেকটাই বাড়াতে পারবো। স্পেসিফিক কোন মডেলগুলোর প্রতি ডিমান্ড বেশি বাড়ছে? দেখুন, আমাদের নতুন টাইজার আছে, গ্লান্সা আছে, হাই রাইডার আছে, হাইব্রিড গাড়ি আছে, হাইব্রিড গাড়িগুলো যেগুলো আছে, প্লাস হাইক্রস আছে। তো এই প্রত্যেকটা গাড়িরই খুব ডিমান্ডিং গাড়ি এবং খুব ভালো গাড়ি, এবং মার্কেটে খুব ভালো রেসপন্স এগুলো। তো আমি শিওর আশা করি যে ওভারঅল সেলস নাম্বার অনেকটাই বেড়ে যাবে আমাদের। নতুন জিএসটি কাঠামোয় গাড়ির দাম অনেকটাই হাতের নাগালে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা। কিউ কার্পিন প্রেজেন্টস দ্য ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025, পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যত কাণ্ড কলকাতাতেই দ্য ক্যালকাটা কেস, কমফর্ট লেডি, ইয়োর এভরিডে ওয়্যার এবং সুরজিৎ কালা, ওয়েলথ আর্কিটেক্ট।